ভক্তি, আস্থা ও ধর্মীয় ঐতিহ্যের আবহে আবারও মুখরিত হতে চলেছে বরাক উপত্যকার প্রাচীন তীর্থস্থান শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির। প্রতি বছরের মতো এবছরও আগামী ২৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ৫ গ্রাম ঠান্ডাপুরে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র বারুণী স্নান এবং বিশেষ পূজা। এই ধর্মীয় আয়োজনকে ঘিরে ইতিমধ্যে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। বারুণী স্নান ও পূজা উপলক্ষে মন্দির পরিচালন কমিটি এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সহসভাপতি সুখেন্দু করের সভাপতিত্বে সভায় সম্পাদক সুজন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বারুণী স্নান ও মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত সমাগমের সম্ভাবনা থাকার শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান পরিচালনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন ভোর ৫টা ২৫ তিথি শুরু হয়ে সকাল ৮টা ৯ পর্যন্ত বহাল থাকবে। তবে দিনটি শুভ হয় বিকাল ৫টা পর্যন্ত স্নান পর্ব চলবে, যাতে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা নির্বিঘ্নে পবিত্র স্নান এবং পূজায় অংশগ্রহণ করতে পারেন। ভক্তদের সুবিধার্থে পানীয় জল সরবরাহ, স্বেচ্ছাসেবক নিয়োগ, পুলিশ নিরাপত্তা, মেডিকেল টিম এবং এসডিআরএফ কর্মী মোতায়েন ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতাও নেওয়া হবে। পরিচালন কমিটির পক্ষ থেকে ভক্তদের অপ্রয়োজনীয় সোনা গহনা না আনা এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দিরে নির্মীয়মান দ্বিতল ভবনের কাজ সম্পন্ন করতে ভক্তদের আর্থিক সহযোগিতাও কামনা করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতা এবং অংশগ্রহণে এবছরের বারুণী স্নান ও পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হবে। আগামী ১৭ই মার্চ আমাদের এই মন্দিরের সবচাইতে ঐতিহ্যবহ বারুণী স্নান উৎসব আরম্ভ হবে। তিথির সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ১৭ তারিখ সকালবেলা ৫টা ২৫ আমাদের শতবিশা নক্ষত্রের যুগে মধুকৃষ্ণা ত্রয়োদশী লাগবে এবং সেই সময়টা কিন্তু অতি অল্প, ৩ ঘন্টার মতো সময় থাকবে। ৫টা ২৫ আরম্ভ হবে এবং শেষ হয়ে যাবে ৮টা ৯। তবে স্নানাদি কার্য চলবে বিকেল ৫টা পর্যন্ত, কারণ আমাদের দিনটি ভালো এবং তিথিও আছে। শুধুমাত্র মধুকৃষ্ণা ত্রয়োদশীর যে তিথি, সেই তিথি কিন্তু ৫টা ২৫ আরম্ভ হয়ে ৮টা ৯ শেষ হয়ে যাবে। সেই সময় স্নান করাটাই বাঞ্ছনীয়, বা সবাই ইচ্ছা করেন সেই সময় স্নান করাটা, কারণ আমরা যেহেতু সনাতনী মানুষ, গতিকে আমরা ধর্মীয় রীতিনীতি অনুশাসনকে বিশ্বাস করি এবং সেইভাবে চলার চেষ্টা করি। আমাদের একটি বিশ্বাস যে মধুকৃষ্ণা ত্রয়োদশীর সময় যদি স্নান করা যায়, তাহলে পরে আমাদের এই বড়বক্র, বরাকের প্রাচীন নাম বড়বক্র, বরাক নদীর জল গঙ্গা নদীর জলে পরিণত হয় সেই সময়টুকুর মধ্যে, ৫টা ২৫ থেকে ৮টা ৯ পর্যন্ত। কিন্তু সেই সময় স্নান করাটাই উত্তম সময়, কারণ গঙ্গা স্নানের যে পুণ্য লাভ, সেই পুণ্য লাভ আমরা বরাকের জলে স্নান করেই আমরা সেই তিথিতে আমরা তা অর্জন করতে পারি। ভক্তবৃন্দের প্রতি বিশেষ আবেদন, আপনারা সবাই আসবেন, সুশৃঙ্খল ভাবে আসবেন। আমরা আছি, আপনারা আসুন, সবাই মিলে আমাদের এই মন্দিরকে সেই বারুণী স্নানের দিন একটি মহাতীর্থ, একটি মিলন মেলা হিসেবে গড়ে তুলি। একটা কথা আমি না বলেই পারছি না, কারণ মন্দিরে অজস্র পকেট মার দেখা যায় সেই দিনে। বিভিন্ন লোকের সোনার চেইন, পয়সা ইত্যাদি পিক পকেট হয়ে যায়। গতিকে আপনারা মন্দির আসার সময় খুব সতর্ক থাকবেন, যাতে চোর বা সেই পকেট মাররা কোনো ধরনের কোনো ক্ষতি করতে না পারে। এবং আমার অনুরোধ, সোনা গয়না ইত্যাদি বিশেষভাবে সঙ্গে আনবেন না, মোবাইল ফোন আনবেন, টাকা পয়সা অল্প স্বল্প আনতে হবে, কিন্তু খুব সতর্কভাবে সেই জিনিসটা রক্ষা করবেন। মন্দির আমাদের প্রাণ। আপনারা ভক্তবৃন্দ, আমাদের মন্দিরের কনস্ট্রাকশন চলছে, গতিকে সেই কনস্ট্রাকশন উপলক্ষে বালুই পাথর ইত্যাদি আমাদের মন্দিরে জমা আছে। গতিকে হাঁটা চলাফেরা করার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। সবাই আসুন, আমরা আছি, সবাই মিলে আমরা আমাদের এই বারুণী স্নান ২৬কে একটি বিশেষ দিন হিসাবে আমরা পালন করার চেষ্টা করি। ডিস্ট্রিক্ট কমিশনার স্যার আমাদের মন্দির চালন কমিটির প্রেসিডেন্ট, উনির সঙ্গে যোগাযোগ করব কাল বা পরশুদিন। ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা করব। পর এসডিআরএফ থাকবে,
রেস্কিউ করার জন্য যদি নদীতে কোনো ধরনের অঘটন ঘটে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এসডিআরএফ মেডিকেল টিম থাকবে আমাদের, এবং এছাড়াও অজস্র ভলেন্টিয়ার বাহিনী থাকবে। আমরা নিয়োগ করব আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে, পুলিশ প্রশাসন থাকবে। আপনারা নিশ্চিন্ত মনে আসুন। আপনাদের কারো যদি কোনো অসুবিধা হয়, যে কোনো ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী অথবা আমরা অফিসে এসেই যদি আপনি আপনার অসুবিধার কথা ব্যক্ত করেন, তাহলে আমরা সর্বতভাবে আপনার সহায়তা করার জন্য এগিয়ে আসবো।